নমস্কার। আজকে আমরা শুনব শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প রোদ চশমা। বারবার 3বার, এবারও কেটে গেল লাইন। কেটে গেল না কেটে দিল? সমর্পণ কি সত্যিই তবে সম্পর্কটা ছিঁড়ে ফেলতে চায়? সেলফোনটা হাতে নিয়ে ভুম হয়ে কিছুক্ষণ বসে রইল ঝিকমিক। ক্যান্টিনের ছেলেটা কখন চিকেন চপ রেখে গিয়েছে টেবিলে, ঝিকমিকের ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে আনমনা চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায়। অমনি বুকটা কেমন হু হু করে উঠেছে। না, শর্মিলা যা বলেছিল সেটাই সত্যি। নির্ঘাত এখন মঞ্জিনীর নৌকায় ভিড়েছে সমর্পণ। আশ্চর্য, এইভাবে ঝিকমিককে ডিচ করল? এইভাবে? একদিনও তাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়নি। অকাতরে সে কত কি উপহার দিয়েছে সমর্পণকে। সব কিছু হজম করে বেমালুম অ্যানাকোন্ডা বনে গেল, নাকি অজগর। পেট ভর্তি হয়ে গিয়েছে, এখন আর তাকাচ্ছেই না ঝিকমিকের দিকে। অত দামি একখানা ইতালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে। টাকাটার জন্য বাবাকে কত টুপিটাপা দিতে হয়েছিল, তার এই প্রতিদান পেল ঝিকমিক? বিশ্বাসঘাতকতা। তোমার আরেক নাম সমর্পণ। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। একে শনিবারের বিকেল, তাই আজ ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে। কার দায় পড়েছে 4:30 অবধি কলেজে বসে থাকার? নেহাত ঝিকমিকের আজ পা সরছে না, নইলে সেও তো কখন হাওয়া হয়ে যেত। বিষণ্ণ মুখে ঝিকমিক চপ ভাঙল। চামচ করে সবে মুখে পুড়ছে, কোত্থেকে হঠাৎ সামনে নিবেদন। উল্টো দিকে বসতে বসতে বলল, কিরে, শেকো বিষ খাচ্ছিস নাকি? ঝিকমিক উত্তর দিল না, মুখভঙ্গি করল সামান্য। এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয়, তবে বড্ড বেশি গায়ে পড়া, একটু বোকা বোকাও। ঝিকমিকের উপর তার ভালোই দুর্বলতা আছে। ইন্টু মিন্টু করার জন্য ছোক ছোক করছে সারাক্ষণ। মাঝে মধ্যে নিবেদনকে খারাপ লাগে না, আবার কখনো কখনো ওর ফেভিকল হালচালে ঝিকমিকের গা জ্বলে যায়। তোর আজ এপোটেপো নেই? গোলগাল মুখে নিবেদনের চোখ জোড়া পিটপিট করছে। ঝিকমিক গোমরা গলায় বলল, জেনে তুই কি করবি? দাঁত দেখাচ্ছ কেন বস? মনে হচ্ছে মুড ভালো নেই। বুঝছিস যখন পিন মারছিস কেন? তোমাকে ফিউজ দেখলে আমারও যে বুকটা পিনপিন করে বস। নিবেদনের স্বরে আচমকা মাখন। কি হয়েছে রে ঝিক, বল না। ঝাঁঝালো চোখে একবার নিবেদনকে দেখে চোখ সরিয়ে নিল ঝিকমিক। আহা, চেপে রেখে লাভ আছে, বরং ঝেড়ে কাশলে মনটা হালকা হয়। বেশি ঘ্যান ঘ্যান করতে হলো না। 2-4বার বলতেই ঝিকমিকের বুকের ভেতরের জমা বাষ্পটা বেরিয়ে এলো। গড় গড় করে উগড়ে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলাপ। কিভাবে সে ঝিকমিককে ডজ করে করে বেরিয়ে যাচ্ছে, রিভার সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে। এখন টিপ কপালি খুশকি চুল মঞ্জিনীর জন্য সমর্পণ কতটা ফিদা, কিছুই জানতে বাকি রাখল না। শেষের দিকে তো গলাটা রীতিমতো ধরে এলো ঝিকমিকে। ফোচ ফোচ নাকও টানলো বার কয়েক। নিবেদনও ভারী ব্যথিত হয়ে পড়েছে। কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতাম। কি জানতি? এইরকম একটা কিছু পরিণতি হবে। সমর্পণের মতো একটা 3rd গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি? আমি তোকে কতবার সাবধান করেছি, পাত্তাই দিসনি। ঝিকমিক একটুক্ষণ চুপ, নিথর। মনোবেদনাটা নামিয়ে দিয়ে বুকের হু হু ভাব একটু কমেছে বটে, তবু চিনচিন একটা কষ্ট যেন রয়েই গিয়েছে। নিবেদন ফস করে জিজ্ঞেস করলো, তোরা কতদূর এগিয়েছিলি? মানে? ঝিকমিক থতমত। মানে, ইউ ডোন্ট মাইন্ড, তোদের সম্পর্কটা মানে ঠিক কী স্টেজে? কি হবে জেনে? না, জেনে কোনো লাভ নেই, জাস্ট কৌতূহল। নিবেদন সোজা হয়ে বসল। থাকগে যাক, পাস্ট ইজ পাস্ট। জীবনটাকে তুই আবার নতুনভাবে স্টার্ট কর। আমার আর কিছু ভালো লাগছে না রে, মরে যেতে ইচ্ছে করছে। বালাই শার্ট, মরবি কেন? নিবেদন একগাল হাসল, তারপর গাঢ় স্বরে বলল, মে হু না। নিবেদনের এই কথাটুকুতেই যেন কোনো জাদু ছিল। চমকে তাকিয়েছে ঝিকমিক। এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরুর চোখ বলে মনে হচ্ছে না। অর্ধেক চোখ ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে নিচু গলায় বলল, নে, শেয়ার কর। ঝড়ের মতো কেটে গেল 6টা মাস। পার্ট 2 পরীক্ষা শেষ, কলেজ লাইফের ইতি। এখন শুধু রেজাল্টের প্রতীক্ষা। গত 6 মাসে অনেকটাই বদলে গিয়েছে ঝিকমিক। সমর্পণের শোক জুড়িয়েছে অনেকটাই, এতটাই ঠান্ডা যে রীতিমতো সর পড়েছে তাতে। এখন নিবেদনই তার ছায়ার সঙ্গী। দুজনে একসঙ্গে ঘুরছে যত্রতত্র, নন্দন, একাডেমি, লেকের পাড়, গঙ্গার ঘাট। মাঝে তো একদিন বিনা কারণে ভিড় লঞ্চে চেপে বেলুর চক্কর মেরে এলো দুজনে। সারাক্ষণই চলছে কপত কপতির মতো সুধা বিনিময়। নিবেদনই বকবক করে বেশি, তবে শুনতে মন্দ লাগে না ঝিকমিকের।
মনে হয় এই একটি মাত্র ছেলের চোখে তো অন্তত সে স্বর্গের অপ্সরী। বুঝিবা তার জন্য আকাশ থেকে মস্ত চারটাকে পেরে আনতে পারে নিবেদন। তবু যে কেন হঠাৎ হঠাৎ উদাস হয়ে যায় মন। হয়তো কোনো আইসক্রিম বারে ঝিকমিকের আঙুল নিয়ে খেলা করছে নিবেদন। ঝুপ করে ঠিক তখনই যেন কোথা থেকে এসে হানা দেয় সমর্পণ, সশরীরে নয়, স্মৃতি হয়ে। আহা, সমর্পণটা কি দারুণ মেনালি ছিল। 6 ফুট ছুঁই ছুঁই হাইট, চৌড়া কাঁধ, ব্রাউন্সি চুল, চোখে চোখ রেখে যখন তাকিয়ে থাকতো বুকে যেন ক্যাটরিনার দাপাদাপি। মোটর বাইক চালাতো কি জোরে বাক্স। ঝিকমিক যেন উঠছে, রকেটে করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমর্পণ। এখন মোটর বাইকের সেই ব্যাক সিট মঞ্জিনীর দখলে। সির্ফ গায়ের রং ফর্সা বলে ঝিকমিকে কুনুই মেরে দিল ওই টিপ কপালে। কোনো মানে হয়? ঝিকমিকের এইসব ক্ষণিক ভাবান্তরগুলো কিন্তু নিবেদনের চোখ এড়ায় না। এই তো সেদিন বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউসের শুনশান নির্জনতায় ঝিকমিকে চুমু খাওয়ার উপক্রম করছিল। হঠাৎ দেখল ভারী অন্যমনস্ক হয়ে গিয়েছে ঝিকমিক। তার চোখ দুটো যেন নিবেদনকে ছাড়িয়ে চলে গিয়েছে অনেক দূরে অন্য কোনো দেশে। নিবেদনের মেজাজটা ঝুল খেয়ে গেল। বেজার মুখে বলল, এই তোর ব্যাপারখানা কি বলতো? কি হয়েছে তোর? মাঝে মাঝে মেঘলা হয়ে যাস কেন? ঝিকমিক আরও উদাস স্বরে বলল, কই না তো। বললেই হলো। নিবেদন ঝিকমিকের কাঁধে হাত রাখল, জেরার ভঙ্গিতে বলল, তুই এখনও সমুর আজকালটাকে ভুলতে পারিসনি তাই না? জোর গলায় অস্বীকার করতে পারল না ঝিকমিক। অস্ফুটে বলল, হয়তো। এরকম করলে তো চলবে না, তোকে ভুলতেই হবে। চেষ্টা তো করছি। ভোলার একটা প্রসিডিওর আছে, অনেক সিস্টেমেটিক্যালি এগোতে হবে। কীরকম? তোদের মধ্যে যে লিঙ্কগুলো ছিল সেগুলো একদম ছিঁড়ে ফেল। তুই তো ওকে অনেক গিফট দিয়েছিলি তাই না? ঝিকমিক ফোঁস করে একটা শ্বাস ফেলল। তা দিয়েছি। সবচেয়ে দামি জিনিস কি দিয়েছিস? ঝিকমিক মনে মনে ভাবল, আমার হৃদয়। মুখে বলল, একটা ইতালিয়ান সানগ্লাস, 1800 টাকার মতো পড়েছিল। গুড। স্ট্রেট সমুর কাছে গিয়ে সানগ্লাসটা আগে ফেরত আন, তারপর ওটা আমায় দিয়ে দে। সমুকে দেওয়া সবচেয়ে দামি উপহারখানা যদি আমি চোখে পড়ে ঘুরি, তবে দেখবি সমুর উপর মোহ আস্তে আস্তে কেটে যাচ্ছে। যা, তা হয় নাকি? হয় হয়, দেখ না ট্রাই করে। 2-1 সেকেন্ড ভাবল ঝিকমিক। বলল, কিন্তু দেওয়া জিনিস ফেরত চাইবো? অফকোর্স, ও যদি তোকে মনটা দিয়েও ফেরত নিয়ে নিতে পারে, তুই সামান্য একটা সানগ্লাস ফেরত চাইতে পারবি না? নিবেদন আরও একটু ঘন হলো ঝিকমিকে। অনুনয়ের স্বরে বলল, ওই সানগ্লাসটা তুই আমায় এনে দে ঝিক, নইলে আমাদের সম্পর্কটা যে দানা বাঁধবে না। ঝিকমিক দ্বিধা মেশানো স্বরে বলল, দেখি। উহু, দেখি নয়, ডু ইট ঝটপট। আমার কাছে খবর আছে সমুদ্র দিল্লি কেটে পড়ছে, তার আগেই ফয়সালাটা করে ফেল। মনের সঙ্গে প্রচুর লড়াই চালিয়েও সমর্পণের কাছে যেতে পারল না ঝিকমিক। ওভাবে কি দেওয়া জিনিস ফেরত যাওয়া যায়? পরের জন্মে তাহলে কালীঘাটে কুকুর হতে হবে না? তবে নিবেদন কিবা সে দুঃখ দেয় কী করে? তাকেও একখানা সানগ্লাস তো কিনে দিতেই হয়। দিলেও অবিকল একই রকম দেখতে, গায়ে একই ইতালিয়ান কোম্পানির লেবেল, শুধু একটাই যা তফাৎ, জিনিসটা নকল, সস্তার, ধর্মতলার ফুটপাত থেকে কেনা। তা সেই নকল রোদ চশমাতেই নিবেদন বেজায় আহ্লাদিত। আসল নকলের তফাৎ সে থোড়াই বোঝে। রঙিন কাচের আড়াল থেকে ঝিকমিকের আনমনা ভাবটা বা তার আর চোখে পড়ে কই। দেখতে দেখতে পার হয়ে গেল আরও 3টে বছর। নিবেদনের সঙ্গে ঝিকমিকের বিয়ে হয়েছে সদ্য। ঠিক সদ্য নয়, মাস 5 তো হলোই। সিমলা মানালিতে হানিমুন সারা এখন দুজনেই মন দিয়েছে কাজকর্মে। হঠাৎ এক বিকেলে সমর্পণের সঙ্গে দেখা। গড়িয়াহাটে শপিং করতে এসেছিল ঝিকমিক। একখানা বাহারি বেডশিট কিনে দোকান থেকে বেরোচ্ছে, সামনে সমর্পণ। পরন্ত রোদে চোখে সেই সানগ্লাস। ঝিকমিক পলকের জন্য হতচকিত। পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিনা ভাবছিল। সমর্পণের রাস্তা আটকেছে। হাই ঝিক্স, হাউ ইজ লাইফ? অজ্ঞতা ঝিকমিককে দাঁড়াতেই হয়, কথাও বলতে হয়। ঝিকমিক পলকা হাসল। মন্দ কি? শুনলাম তোমরা বিয়ে টিয়ে করে ফেলেছ? সেই নিবেদনকে বিয়ে করলে? আলু ভাতে মার্কেটাকে? ভুলটা কি করেছি? আর যাই হোক, নিবেদন 420 নয়। ঝিকমিক ভেবেছিল কথাটার প্রতিক্রিয়া নির্লজ্জের মতো হাহা করে হেসে উঠবে সমর্পণ, কিন্তু তেমন ঘটল না। সমর্পণ যেন চুপসে গেল একটু। শুকনো মুখে বলল, তুমি এখনও আমার উপর চটে আছো তাই না? না তো, পাস্ট ইজ পাস্ট। হুবহু নিবেদনের মতো করে কথাটা বলল ঝিকমিক। তেরচা চোখে জিজ্ঞেস করলো, তোমার কি খবর? কবে বিয়ে করছো মঞ্জিনীকে? সমর্পণ দুদিকে মাথা নাড়ল, করছি না। ও, তার মানে ওকেও ল্যাং মারলে? না, বিশ্বাস করো, কী যে হলো সম্পর্কটা টিকলো না, বুঝলে? রোজ চশমাটা খুলে হাতে নিয়েছে সমর্পণ, দোলাচ্ছে অল্প অল্প।
মৃদু গলায় বলল, ওর মধ্যে তোমার মতো চার্ম নেই। মস্কা মারছ? ভাবছো কাটা গায়ে নুনের ছিটে পড়বে? না না, বিলিভ মি। সমর্পণ যেন একটু অস্থির। তোমার কাছে মিথ্যে বলবো না, মনজিনী ছাড়াও আর 2-4 জন এসেছে আমার জীবনে, কিন্তু ইউ আর ডিফারেন্ট ঝিক। আমি তোমাকে সত্যিই খুব মিস করি। ঝিকমিকের গাটা শিরশির করে উঠল। সমর্পণের ডায়লগবাজি বিশ্বাস করার কোনো মানে হয় না। তবু যে কেন দুঃখী দুঃখী মুখখানা দেখে মায়া জেগেছে বুকে। নাকি এ মায়া নয়, অন্য কিছু। একটা ভারী দীর্ঘশ্বাস ফেলল সমর্পণ। ক্ষণিক দেখল আকাশটাকে, তারপর রোজ চশমাটাকে ফের পরে নিয়ে বলল, বাই দ্য ওয়ে, তুমি নিশ্চয়ই হ্যাপি হয়েছ ঝিক। ঝিক মনে মনে ভাবল, কি করে হব, আসল রোজ চশমাটা যে তোমার কাছেই রয়ে গেল। গলায় নকল উচ্ছলতার হিল্লোড় তুলে ঝিকমিক বলল, আমি ভীষণ সুখী, ভীষণ। আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।